এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপে কিছুগুলো আপডেট চলে এসছে। তো কী আপডেট এসছে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো চলুন তাহলে শুরু করে দিই, সময় নাশ না করে একদম মূল ভিডিওতে চলে আসি। আর বন্ধুরা প্রত্যেকবারের মতো আবারও বলছি, ভিডিওটা করব যে অ্যাপসের উপরে, সেই অ্যাপসটা কিন্তু প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করলে কী হবে না, আমি যে অপশানগুলোর কথা আপনাকে বলবো সেই অ্যাপসে কিন্তু ওই অপশানগুলো চলে আসবে, তাহলে আপনারা ইজিলি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ওই অ্যাপসের মধ্যে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে দিই এবং দেখিয়ে দিই কী আপডেটগুলো এসেছে আমাদের হোয়াটসঅ্যাপের উপরে। দেন আমাকে কী করতে হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা আছে ওই অ্যাপসটা কিন্তু ওপেন করে নিই। দেখুন আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমাকে কী করতে হবে, দেখুন আমার যে মাই নাম্বার বলে যে অপশান আছে সেটার উপর আমি দেখাবো, ঠিক আছে। আমাদের কিন্তু চ্যাটের উপরে কিছু একটা আপডেট এসেছে, ঠিক আছে। দেখুন আমি অন করে নিলাম। এখান থেকে আমি কিছুগুলো ফটো আপনাদেরকে দেখাচ্ছি, মানে পিনের উপরে একটা আপডেট চলে এসেছে। মানে কী করতে হবে দেখিয়ে দিচ্ছি। আপনি দেখুন আমি এটাতে ক্লিক করে দিলাম, গ্যালারিতে চলে এলাম। গ্যালারিতে আসার পর আমি যে কোনো দুটো ফটো আমি সেন্ড করছি, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি এই ফটোটাকে সেন্ড করে দিলাম, এই একটা ফটো সেন্ড করে দিলাম। তারপর আপনাদেরকে দেখি এই একটা ফটো সেন্ড করে দিলাম, সেন্ড হয়ে গেল। তারপর আবার আমি এলাম, আবার গ্যালারিতে চলে এলাম। গ্যালারিতে আসার পর আমি আরেকটা ফটো সেন্ড করে দিলাম। দেখুন এই দুটো ফটো আমি কিন্তু দেখুন সেন্ড করে দিলাম। ঠিক, এরপরে আপনাদেরকে পিনের ওপর কী আপডেট এসেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা তো সবাই জানি যে ট্যাপ করার পর এখানে দেখুন 3 ডটে অপশান আছে, পিন করে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু পিন করার পর এখানে দেবে যে পিনটা কতক্ষণের জন্য ভ্যালিড থাকবে, সেটা আপনারা দেখে নেবেন, নিয়ে পিন করে দেবেন। দেখুন করার পর আমরা দেখুন উপরে দেখুন একটা দেখুন পিনের বোনের একটা অপশান চলে এসেছে। উপরে দেখুন মাই নাম্বারের নিচে দেখুন একটা পিন, তারপরে ফটো একটা দেখুন আলপিনের মতন চিহ্ন রয়েছে, ফটো রয়েছে, তার পাশে দেখুন আমার কোন ফটোটা আমি পিন করে গিয়ে সেটা কিন্তু আপডেটে চলে এসেছে, ঠিক আছে। এরপরে আমি আবার একটা নেক্সট করিয়ে পিন, দেখুন এটাকেও করলাম, এটাকেও যেমন প্রসেস আমরা পিন করি সেরকম পিন করে দিলাম। পিন করে আবার ভ্যালিড কতক্ষণ থাকবে এটা করে দিলাম। করার পর দেখুন এখানে দেখুন পিনের ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো। চেঞ্জ হওয়ার পাশে দেখুন বাঁ দিকের কোণে দেখুন এই যে পিনটা রয়েছে, পিনটার পাশে দেখুন দুটো দাগ মতন শো করছে। মানে কি, এটা আমি যতগুলো পিন করছি সেই পিনগুলো কিন্তু আমাকে বলে দিচ্ছে আমি কতগুলো ফটো আমি এখানে পিন করে রেখেছি। দেখুন এখানে আমাকে দুটো দাগ দেখাচ্ছে। আমি দেখুন উপরের দাগটা যদি ক্লিক করি, দেখুন আরেকটা নেক্সট দেখুন ফার্স্ট যে ফটোটা পিন করলাম সেটা শো করছে। আমি যদি নিচের দাগটাতে প্লেস করি, তাহলে দেখুন নিচের দাগটাতে প্রেস করে দিলাম, তাহলে আমি যে নেক্সট যে ফটোটা আমি পিন করি সেই ফটোটাকে আমি দেখাচ্ছি। মানে আমি এখন পিন করে রাখলে কোনো যদি চ্যাটের উপরে যদি কোনো ফটোকে পিন করে রাখি বা ভিডিওকে পিন করে রাখি, ঠিক আমি যেই জিনিসটাকে পিন করে রাখবো সেটা কিন্তু উপরে হাইলাইটের মতন শো করবে যে আমি কতগুলো পিন করে রেখেছি না করে, সেটা কিন্তু এটা আমাদের পিনের উপরে একটা আপডেটটা চলে এসেছে, ঠিক আছে। এরপর আমি নেক্সট অপশানে চলে আসি। দেখুন নেক্সট অপশানে আসার জন্য আমাকে কিন্তু পুরোপুরি ড্যাশবোর্ডে চলে আসতে হবে। দেখুন আমি ড্যাশবোর্ডে চলে এসেছি। ড্যাশবোর্ডে আসার পর আমি দেখুন আপডেট অপশানে চলে আসবো, আপডেটে চলে এলাম। আমরা তো এখন সবাই জানি যে হোয়াটসঅ্যাপে কিন্তু একটা চ্যানেল বলে একটা অপশান দিয়ে দিয়েছে সেখানে, ঠিক আছে। সেটার উপরেই কিন্তু আপডেটটা এসেছে। দেখুন এখানে দেখুন যখন আমি এখানে দেখুন 3 ডটে যখন প্রেস করবো, এখানে ক্রিয়েট চ্যানেল বলে অপশান চলেছে। আপনারা জানি এখান থেকে আমরা ক্রিয়েট চ্যানেল করতে পারি, ঠিক আছে। এর সামনে আপনাদের জানা আছে। এবারে যে নেক্সট যে অপশানটা এসেছে আমাদের সেটা আপনাকে বলছি, ঠিক আছে। এবার দেখুন এক্সপ্লোর যখন আমি করে দেবো আমাদের চ্যাটটাকে, ঠিক আছে। দেখুন এক্সপ্লোর করে দিলাম। এক্সপ্লোর করার সাথে সাথে দেখুন আমাদের চ্যানেলগুলো কিন্তু যেমন চ্যানেল সেরকম দেখুন পার্ট করে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ সব বুঝিয়ে দিয়েছি। দেখুন লাইফস্টাইলের উপরে এই চ্যানেলগুলো আছে, স্পোর্টসের উপরে এই চ্যানেলগুলো আছে, পিপিলের উপরে এই চ্যানেলগুলো আছে, নিউজ অ্যান্ড ইনফরমেশনের উপরে এই চ্যানেলগুলো, বিজনেসের উপরে এই চ্যানেলগুলো আছে, অর্গানাইজেশন মানে পার্টি, পলিটিক্স, এন্টারটেনমেন্টের উপর চ্যানেলগুলো আছে। আরও যদি এক্সপ্লোর করতে চাই দেখুন এখানে এক্সপ্লোর মোর চ্যানেলস, এখানে যদি প্রেস করে দিই আরও প্রচুর চ্যানেল আমার কিন্তু শো করছে। দেখুন প্রচুর চ্যানেল এখানে কিন্তু শো করতে থাকবে, ঠিক আছে। আমার কিন্তু দেখুন নেটটা আপডেট হবে আর শো করবে প্রচুর চ্যানেল, মানে অগুন্তি চ্যানেল আছে, ঠিক আছে। এর পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নিয়ে চলে আসছে। কী অপশানে নিয়ে এসছে না, আমি যখন এই যে আমি যদি ধরুন কোনো চ্যানেলকে সার্চ করতে যাই বা কোনো রিলেটেড সার্চ করি, তাহলে কী করি, এখানে আদার্স কাজে সার্চ করলে কিন্তু আমি দেখুন সব জিনিসগুলোকে সার্চ করতে পারবো। লাইফস্টাইল দিয়ে কী চ্যানেল আছে, স্পোর্টস দিয়ে কী চ্যানেল আছে, ঠিক আছে, সবগুলো আমি সার্চ করতে পারি। এর পাশাপাশি কিন্তু আরেকটা আপডেট নিয়ে চলে এসছে না, আমি আলাদা দেশেরও চ্যানেল কিন্তু এখান থেকে আমরা সাবস্ক্রাইব করতে পারবো বা দেখতে পারবো। কী করে দেখতে পারবো আলাদা চ্যানেলকে? আমার ধরুন এখানে আমি তো ধরুন ইন্ডিয়াতে থাকছি বা বাংলাদেশে থাকি, ঠিক আছে। আমি ধরুন বাংলাদেশে থাকি, তাহলে আমি কি বাংলাদেশের চ্যানেলগুলো দেখতে পাবো? আমি চাই যে অন্য কান্ট্রির চ্যানেলগুলো আছে সেইগুলো আমি দেখতে, তাহলে কী করতে হবে আমাকে? দেখুন এই যে আদার্স কাজের পাশে দেখুন একটা 3 ডট বলে অপশান আছে, 3টে দাগ দেওয়া আছে, ওই দাগে আমি প্রেস করে দেবো। যখনই প্রেস করবো তখনই দেখুন বিভিন্ন দেশের কিন্তু দেখুন নাম চলে এসছে। প্রচুর আমাদের যে ওয়ার্ল্ডে যে চ্যানেল যে দেশগুলো আছে আমাদের, সেই দেশগুলো প্রচুর সব নামগুলো কিন্তু আমাদের এখানে
সব নামগুলো কিন্তু এখানে দেখুন শো করছে, ঠিক আছে। এখান থেকে আমি যে কোনো একটা নাম সিলেক্ট করে, ধরুন আমি নাম সিলেক্ট করে নিলাম, নাম সিলেক্ট করে আমি সেই দেশের কিন্তু চ্যানেলগুলো আমি দেখতে পারবো, কী কী চ্যানেল পপুলার আছে বা আপডেট আছে, লাইফস্টাইলের উপর কী কী চ্যানেল আছে ওই দেশের, স্পোর্টসের উপর কী চ্যানেল আছে ওই দেশের, পিপিলের উপর কী চ্যানেল আছে। সো আমি তাহলে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু এই নতুন একটা আপডেট নিয়ে চলে এসছে, মানে আমি যে কোনো দেশের কিন্তু এখন চ্যানেল আমরা দেখতে পারবো, সেই দেশকে বা কান্ট্রিকে সিলেক্ট করলে সেই দেশের সব চ্যানেলগুলো আমাকে পার্ট বাই পার্ট করে আমাকে দেখাবে। এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নিয়ে চলে এসেছে চ্যানেলের উপরে। এরপরে যে আমি নেক্সট অপশানটাতে আপনাদেরকে দেখাবো, সেটার জন্য আমি দেখুন আবার মেন যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে আমি চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পর আমরা তো জানি যে আমাদের চ্যাটটাকে আমরা কিন্তু লক করে রাখতে পারি, ঠিক আছে। কিন্তু লক করে রাখলে কী হবে, আমরা যখন নিচের দিকে টানবো আমাদের এখন দেখুন চ্যাটটা আমার লক করা নাই। আমি দেখুন একটা চ্যাট আমি লক করে দিলাম, দেখুন এই চ্যাটটাকে আমি দেখুন অন করছি, ঠিক আছে। অন করার পর এই চ্যাটটাকে আমি লক করে দিলাম, ঠিক আছে। লক দেখুন আমি লক করে দিচ্ছি, এখান থেকে লক আসলে এখান থেকে লকটা আসবে, ঠিক আছে। আমি চ্যানেলটাকে দেখুন লক করে দিলাম, এটা হলো না, এটা দেখুন লক করে দিলাম, ঠিক আছে। লক হয়ে গেল চ্যানেলটা আমার। তাহলে আমার এই দেখুন ফিঙ্গারপ্রিন্ট চাইছে, চ্যানেলটা আমার কিন্তু লক হয়ে গেলো, ঠিক আছে। তাহলে আমার কী হচ্ছে না, আমি যখনই এরকম টানবো তখনই কিন্তু চ্যাট লক বলে একটা অপশান দেখুন আমার শো করছে, আর্কাইভে যেমন শো করে সেরকম লক চ্যাট বলে অপশান কিন্তু একটা শো করছে। তাহলে কী হবে, আপনার ধরুন চ্যানেল, আপনি ধরুন কোনো চ্যাটকে বা পার্সোনাল কিছু আছে ব্যাপার আপনাদের থেকে থাকতেই পারে, ঠিক আছে। তো ওই জিনিসটাকে আপনি লক করে রেখেছেন, ওই চ্যাটটাকে আপনি লক করেছেন। কেউ বাড়ির বা কেউ বন্ধু বা দেখলো, যখনই নিচের দিকে টানলো আপনার দেখলো যে লক চ্যাট করা আছে, মানে কি আপনার নিশ্চয়ই বুঝতে পেরে গেলো কিছু একটা সিক্রেট জিনিস আছে। কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু এই জিনিসটাকে মানে লক চ্যাটটাকে আমরা কিন্তু আরও লক করে রাখতে পারবো, মানে কেউ বুঝতে পারবে না যে আপনি কোনো চ্যাটকে লক করে রেখেছেন, ঠিক আছে। আপনি চ্যাট লক করে রাখতে পারেনি, ঠিক আছে। তো সেটা কিন্তু আপনি বুঝতে না দেওয়ার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু একটা খুবই আপডেট নিয়ে চলে এসেছে, গুরুত্বপূর্ণ আপডেট, যে লক চ্যাটটাকেও আমরা হাইড করে রাখতে পারবো। কী করে হাইড করে রাখবো, দেখুন আমি লক চ্যাটের উপর প্রেস করে দিলাম, এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আপনাদের পিনও চাইতে পারে, ঠিক আছে। আপনি যেরকম দিয়ে রেখেছেন, আমার লক চ্যাটটা কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে। আমার দেখুন চ্যাট লকটা অন হয়ে গেছে। এরপরে আমি যদি লক চ্যাটটাকে হাইড করে রাখি তাহলে আমাকে কী করতে হবে, দেখুন 3 ডট বলে যে অপশন হয় সেখানে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর এখানে দেখুন চ্যাট লক সেটিংস বলে একটা অপশন চলে এসছে, এইটা আমি প্রেস করে দিলাম। প্রেস করার সাথে সাথে দেখুন একটা কিন্তু হাইড লক চ্যাটস বলে একটা চলে এসছে, আমার অফ করা আছে, আর সিক্রেট কোড অন করা আছে, ঠিক আছে। দেখুন সিক্রেট কোড অফ করা আছে, ঠিক আছে। তাহলে যখন আমি সিক্রেট কোডটা আমি করবো, দেখুন আমি এটা দেখুন চ্যাট সেটিংসে চলে এলাম, দেখুন আমি 3 ডটে চলে এলাম, চ্যাট সেটিংসে চলে এলাম, চলার পরে যখনই অন করে দিলাম এটা কিন্তু চেঞ্জ সিক্রেট কোড আর চেঞ্জ মাই সিক্রেট কোড, আমি একটা সিক্রেট কোড দিয়ে রেখেছিলাম, এটা আমি ভুলে গেছি, ঠিক আছে। তাহলে আমাকে এটা চেঞ্জ সিক্রেট কোড করে দিতে হবে, আমি আবার নতুন একটা সিক্রেট কোড দিয়ে দিচ্ছি, দেখুন আমি দিয়ে দিলাম। আপনি কিন্তু আপনি দেখে নেবেন আপনার নিজস্ব, আমি একটা র্যান্ডমলি দিয়ে দিলাম আমার নামের উপর একটা, আপনাদের কিন্তু ইউনিক হতে হবে, সবারই নিজস্ব আলাদা হতে হবে, আমার মতনই আপনাকে করতে হবে, সংখ্যা রাখতে হবে, নাম্বার রাখতে হবে, প্লাস স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে। আমি যেরকম ধরুন রাখলাম, দেখুন নাম দিয়েছি, সংখ্যা দিয়েছি, প্লাস স্পেশাল ক্যারেক্টার দিয়েছি, সব 4টা সংখ্যায় 4টা জিনিসই রাখতে হবে কিন্তু আপনাকে, ঠিক আছে। তো এবার আমি নেক্সট করে দিলাম, নেক্সট করার পর আমাকে আবার কিন্তু একটা কনফার্ম করতে হবে, আমি আবার কিন্তু এটাকে কনফার্ম করে দিলাম, 1 2 3 4 # করে ডান করে দিলাম, দেখুন ডান হয়ে গেছে, ঠিক আছে। করার পর আমার দেখুন হাইড লক চ্যাটটা অন হয়ে গেছে। এরপরে আমি যখনই দেখুন প্রেস করবো এটাকে, দেখুন নিচের দিকে আমি দেখুন এটাকে কেটে দিলাম, আবার নতুন করে অন করছি, অন করার সাথে দেখুন যখন নিজেটা টানছি দেখুন আমার কিন্তু চ্যাট লকটা আসছে না, তাহলে চ্যাট লকটা কিন্তু হাইড হয়ে গেছে। এর ফলে কী হবে না, আপনাকে কেউ বুঝতে পারবে না যে আপনি কোনো চ্যাটকে লক করে রেখেছেন, তাহলে আপনার, ঠিক আছে। তো এটাকে আবার কিন্তু আপনি কিন্তু নিজে আনতে পারবেন, কী করে আনতে পারবেন, আপনি যে সিক্রেট কোডটা দিয়ে চ্যাটটাকে লক করেছেন সেই সিক্রেট কোডটা এখান থেকে সার্চ অপশানে এসে পড়ে আপনাকে কিন্তু সার্চ করতে হবে। দেখুন আমি সার্চ করে দিলাম আমার সিক্রেট কোডটা দিয়ে দিলাম, দেখুন এখানে তারপরে আসার পর সাথে সাথে কিন্তু আমার দেখুন লক চ্যাট বলে অপশান হয়েছে, লক চ্যাটটা কিন্তু অন হয়ে গেছে, আবার দেখুন খুলে গেছে। এরকম করে কিন্তু আপনারা চ্যাটটাকে লক করে রাখতে পারবেন, ঠিক আছে। এটাকে আবার ডিলিট কী করে করবেন, দেখুন আবার 3 ডটে আসবেন, সেটিংসে চলে আসবেন, এই চ্যাট লকটাকে এখান থেকে অফ করে দেবেন, অফ হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু আপনার পিনটা কিন্তু জেনারেট হয়ে গেল, মানে সিক্রেট কোডটা আপনার জেনারেট হয়ে থেকে গেল, ঠিক আছে। কিন্তু লক চ্যাটটা কিন্তু হাইড হয়ে গেল, হাইড লক চ্যাটটা কিন্তু আপনার অন হয়ে গেল, মানে আপনার যখন নিচের দিকে টানবেন আবার কিন্তু লক চ্যাটটা আপনার শো করতে যাবে, ঠিক আছে। এরকম করে কিন্তু আপনাকে চ্যাটটাকে লক করে রাখতে পারবেন। তো বন্ধুরা এই ছিল এই আপডেট। তো আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।